আমার ক্লায়েন্টের মিটিং মানে আমার কেন জানি ওই মেয়েটার কথাবার্তার মাঝেই আমার মানে দুর্বলতা খুঁজে পাচ্ছিলাম যে এই মেয়েটা আসলে ক্লায়েন্টের কাজটা পাবে না মনে হয়। কারণ ওটা কনফিডেন্সটা আসলে কিছু কিছু মানুষ আছে না, যে সে পারে না কিন্তু সেটা ওই জিনিসটার প্রতি খুব আগ্রহ, এরকম কিন্তু মানুষ কিছু কিছু আছে। কেন জানি আমার এটা আসলে মনে হলো। তারপরে আমাদের তাসলিম সাহেব মিটিংয়ে যুক্ত হয়ে গেলো, ওনাকে মিটিং গ্রুপে অ্যাড করে দেওয়া হলো, মিটিংয়ে যুক্ত হলো। তাসলিম সাহেব মিটিং শেষে বলতেছে যে ভাই এই 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 মেয়েকে তো মনে হয় না এই ভাইয়ের কাজ দেবে, কনফিডেন্স নাই। তো পরে ক্লায়েন্টার এখন কাজ দেয়নি কি না এখন পর্যন্ত আপডেট আমি পাইনি, সম্ভবত মনে হয় দিবে না। তো একটাই যে এই যে ক্লায়েন্টটা যে চলে গেল, যদি না দেয়, এখন তাসনিম ভাই বলতেছে যে ক্লায়েন্টে মনে হয় নাকি কাজ দিবে না। তার মানে তাসনিম ভাই বুঝতেছে এই মেয়ের দুর্বলতা কোথায়, সেটা তো উনি বুঝছে মিটিং এর সময়। তো এখন কাজ যদি না দেয় তাহলে এই যে একটা ক্লায়েন্ট চলে গেল, এটা কেন গেল? নিজের স্কিলের অভাবে চলে গেল। তো এখন আপনারা যদি মনে করেন যে একটা ক্লায়েন্ট তো আগে পাই, তারপর না দুর্বলতা দেখবো কোথায় আছে, আমাদের ম্যাক্সিমাম মানুষ তো আমরা এটাই মনে করি আসি, ক্লায়েন্ট তো আগে পাই, তারপর কি হবে বিষয়টা পরে। বুঝছেন এই বিষয়টা? আমাদের কিন্তু 100%-এর মধ্যে 95% মানুষ কিন্তু এরকম করে আমরা থাকি। যেন পরীক্ষা হলে পরীক্ষা তো হোক আগে, দেখি কি প্রশ্ন আইসে আসি আমরা। এটা আমিও এক সময় আমার এই ধরনের ইয়ে ছিল যে পরীক্ষা কোনটা বলবো কোনটা বলবো, পরীক্ষাটা তো আসুক এই কোনটা আইসে। এখন আপনারা হয়তো বা অনেকে এটাই হয়তো মনে করেন যে ক্লায়েন্ট তো আগে পাই, কিন্তু টু বি অনেস্ট ক্লায়েন্ট তো আছে, মানুষ তো ক্লায়েন্ট পাচ্ছে। আপনার ব্যাসের হোক, অন্য মানুষ হোক, বাংলাদেশের মানুষ হোক, রংপুরের হোক, ঢাকা, চিটাগাং, রাজশাহী, মানুষ তো ক্লায়েন্ট পাচ্ছে। এগুলো তো আপনি প্রমাণ দেখতে পাচ্ছেন। আপনারও ওই দিন আসবে, দেখেন সেই দিনটা যেন আপনি খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন, সাকসেসফুলি যেন ক্লায়েন্টের কাজটা নিয়ে কমপ্লিট করে ডেলিভারি করতে পারেন, সেটার জন্য তো আগেই আপনাকে প্রস্তুতি সেভাবেই রাখতে হবে। এখন মেয়েটা যদি ক্লায়েন্টে চলে যায়, ওর একটা হতাশ ফিল হবে না, বেশ ক্লায়েন্টে চলে গেল, কিন্তু সে কিন্তু এইটা মানে বিন্দু মাত্র মনে হয় না ওনার অনুশোচনা হবে যে আমার স্কিলের অভাবে ক্লায়েন্টে চলে গেল। আমি যদি আগে থেকে যদি সবকিছু যদি ফেসবুক অ্যাডসের উপর ক্লায়েন্ট কমিউনিকেশন মানে A to Z বিষয়বস্তুগুলো যদি আমি যদি কমপ্লিট করে আসতাম, তাহলে হয়তো আমার এই ক্লায়েন্টটা আমার পাওয়া হতো। উনি তো ক্লায়েন্টটা মানে যদিও মানে ধরেন যে ক্লায়েন্টটা উনি তো পাওয়ারই কথা না, যেহেতু উনি মিটিং এ নিজে করতে পারেনি, নিজে মিটিং উনি করতেই পারে না, তার মানে কি ওনার ক্লায়েন্ট পাওয়ার যোগ্যতাই নেই নাকি? না আছে। আপনি ফ্রিল্যান্সিং এর প্রজেক্ট আপনি ইনকাম করবেন, তাই স্পোকেন ইংলিশ যেটা ক্লায়েন্টের সাথে মিটিং করতে হয়, এটা একটা অভিজ্ঞতা না, স্কিল না, আপনাকে এটা তো অর্জন করতে হবে। এটা কি মানুষের ভাবে ধার করে নিয়ে তো আর বেশি দিন আপনি চলতে পারবেন না। তাই না? আমরা মিটিং এ ওনাকে যুক্ত হলাম, কিন্তু উনি তো মিটিং এ উনি ক্লায়েন্টকে এটা প্রমাণ করতে পারে নাই যে উনি কাজটা পাওয়ার যোগ্য। এখন এই যে ভুলটা, এই যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে আমরা মনে করি যে ক্লায়েন্ট তো আগে পাই, তারপর নেয় সমস্যা কোথায় সেটা দেখা যাবে। কিন্তু এটা আসলে খুবই খারাপ একটা অভ্যাস। এইরকম ভাবে লেগে থাকলে ওই একটা ক্লায়েন্টে চলে যাবে, দেখবেন যে তারপরে আর একটা সমস্যা তৈরি হয়ে গেছে। এরকম হয় না? ফার্স্ট ক্লায়েন্টের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়েছে, মনে করছে এটা আমি ইমপ্রুভ এখন করলাম, এখন সেকেন্ড ক্লায়েন্টের ক্ষেত্রে আমার তো এটা হবে না, দেখবে যে অন্য একটা সমস্যা পড়ে হয়ে গেল, ওটাও চলে গেল। এই যে আপনার দুইটা ক্লায়েন্ট আপনি পেলেন না, আপনি আপনার ডিপ্রেশনে চলে গেলেন। তাই আসলে আমাদের যে ধরনের স্পিডে আমরা আগাচ্ছি, আমাদের আসলে ভিডিও কলে মিটিং করা লাগবে, এটা কি মাস্ট নাকি কনভারসেশনের মধ্যে মিটিং করতে হবে? এটা মাস্ট না। 70-80% ক্লায়েন্ট, 90% ক্লায়েন্ট তো মেসেজিং এর মাধ্যমেই হবে। কিন্তু যদি ক্লায়েন্ট মিটিং আসতে চায়, সেখানে তো আপনি না করতে পারবেন না। সবার ক্লায়েন্ট আপনি যে মিটিং ছাড়াই ক্লায়েন্ট পাবেন বিষয়টা তো এরকমটাও না, দিয়ে যেতেই পারে। মাঝে মধ্যে মিটিং করা লাগে। হ্যাঁ, মাঝে মধ্যে আপনার এমন ক্লায়েন্ট আসতে আপনার মিটিং করতেই হবে তখন। এই বিষয়গুলো আসলে কিরকম যে আমাদের আসলে খুবই, এখন দেখেন আমরা যে ইউটিউবার্সটা আজকে দেখবো, ইউটিউবার্সটা আসলে আমরা যে কারণে ইউটিউবার্স রান করি বা করব, অনেক ক্ষেত্রে যেটা হবে আমরা ক্লায়েন্টের ভিডিও এসইও করব, কিন্তু এসইও করার পাশাপাশি আমাদের যেটা করতে হয় যে
অনেক ক্লায়েন্ট রিসেন্ট মানে তাৎক্ষণিক আপনার এসইও রেজাল্টটা দেখতে চায়, যে কেমন রেজাল্ট আসলো, এটা এসইও কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তার চ্যানেলের জন্য, এটা ক্লায়েন্ট দেখতে চায়। তো যদিও বা আপনি বলবেন যে একটা ভিডিও বা একটা চ্যানেলকে যখন আপনি এসইও করবেন সেটার এসইওর ইমপ্যাক্ট পড়বে, একটু সময় লাগবে। এটা হচ্ছে অর্গানিক প্রসেস, তোমাকে ভিডিও রেগুলার বেস দিতে হবে। আমি এসইও করতেছি, প্রমোশন করতেছি, এটা আস্তে আস্তে ডে বাই ডে উন্নতি হবে। কিন্তু অনেক ক্লায়েন্ট বুঝবে, অনেক ক্লায়েন্ট হয়তো বুঝে না, বলে যে না তাহলে এটা কেমন হয়ে গেল, বা ক্লায়েন্ট স্যাটিসফাইড না, ক্লায়েন্ট আপনাকে ভালো টাকা দিচ্ছে, ধরেন আপনার পার ভিডিও এসইওর জন্য $15-20 করে দিচ্ছে, বা মান্থলি আপনাকে $250-300 করে চুক্তি হিসেবে আপনি কাজ করতেছেন, তাহলে সেই ক্লায়েন্টের জন্য আপনি চাইলে কি গুগল অ্যাডস আপনার সেই ক্লায়েন্টের জন্য ইউটিউব অ্যাডস রান করে দিতে পারেন। এটা অনেক ফ্রিল্যান্সার দেয় ক্লায়েন্টকে একটা এক্সট্রা স্যাটিসফাইড করার আশায়, যে ক্লায়েন্ট আমাকে ধরেন যে $200 বা $250 দিচ্ছে, এখন তার জন্য যদি আমি $20 খরচ করি আমার কোনো অসুবিধা আছে? আমি তো ক্লায়েন্টের টাকাটাই তো আমি খরচ করতেছি, আমি তো নিজের পকেট থেকে খরচ করতেছি। তো সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের জন্য $20-25 একটা গুগল অ্যাডস রান করে দিতে পারেন, মানে ইউটিউব অ্যাডস, ভিডিও ভিউজ বাড়ানোর জন্য, ভিডিও ভিউজ সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। আবার এরকম হতে পারে যে ক্লায়েন্টের বিজনেস ওয়েবসাইট আছে, সে চায় ইউটিউবের মধ্যে তার ক্যাম্পেইন চলবে, সেখান থেকে মানে ইউটিউবের অডিয়েন্সরা তার ওয়েবসাইটে আসুক, এটা সে চায়। তাহলে আমরা ইউটিউব অ্যাডস রান করবো, মানে ট্রাফিক থেকে ইউটিউব অ্যাডস রান করবো, ইউটিউব অ্যাডস চালাবো। এই দুইটা কারণেই মূলত আমরা ইউটিউব অ্যাডস রান করি। একটা হলো ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের ভিউজ জেনারেট করার জন্য, বেশি পরিমাণে ভিউজ সাবস্ক্রাইব জেনারেট করার জন্য, এটা একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আর একটা উদ্দেশ্য থাকে যে তার ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক জেনারেট করা। কিন্তু একটা চলবে কোথায়? ইউটিউবে। ট্রাফিক জেনারেট করা অ্যাড তো আমরা গুগলও দিতে পারি না, সার্চ দিতে পারি না আমরা google.com-এ, কিন্তু ক্লায়েন্টের চাওয়া ইউটিউব। আচ্ছা, তাহলে কিভাবে করবো আসেন সেই বিষয়টা দেখি। নিউ ক্যাম্পেইন কি রে ভাই, আবার বিজনেসের নাম চায়। কি ব্যাপার? ক্রিয়েট ক্যাম্পেইন মাস, বিজনেস নেম অপশনাল, ওয়েবসাইট স্কিপ। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা দিয়ে দিই। তাহলে আমরা যদি ক্লায়েন্টের চ্যানেলের জন্য যদি ভিউজ সাবস্ক্রাইবার জেনারেট করার প্রয়োজন হয়, আমরা নিজে থেকেই যদি করি, তাহলে আমরা সেটা করবো কোথা থেকে? অ্যাওয়ারনেস থেকে। অ্যাওয়ারনেস এন্ড পজিশন সিলেক্ট করে এই যে আমাদের রিচ, এটা সিলেক্ট করতে হবে। ভিডিও ভিউজ, গেট পিপল টু ওয়াচ ইউর ভিডিও অ্যাডস। যদি ক্লায়েন্টের প্রোডাক্ট বেস যখন ট্রাফিক হবে, মানে ক্লায়েন্ট চায় তার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা মানুষ বেশি পরিমাণে দেখুক, তখন আপনি ভিডিও ভিউজ দেবেন। হ্যাঁ, আর আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এটা নতুন আসছে, গেট পিপল টু সাবস্ক্রাইব অ্যান্ড এঙ্গেজ উইথ ইউর ইউটিউব চ্যানেল। দেখেন, এটা আগে রিচের মধ্যে ছিল, এটাকে রিচের মধ্যে আমরা রিচ দিয়ে করতাম আগে, রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, রিচ দিয়ে এখানে আমরা ইউটিউব দিতাম, তাহলে অ্যাডটা যাবে ইউটিউবে, কিন্তু বেশি পরিমাণে রিচ হবে অ্যাডের মধ্যে। আর বেশি পরিমাণে অ্যাড রিচ মানেই তো কি, ভিডিওর মধ্যে ক্লিক করে মানুষ দেখবে, ভালো লাগবে, চ্যানেলে ঢুকবে। কিন্তু এখন ইউটিউব এখানে একটা আলাদা একটা ক্যাটাগরি নিয়ে আসলো, সেটা হলো ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। গেট পিপল টু সাবস্ক্রাইব অ্যান্ড এঙ্গেজ উইথ ইউটিউব চ্যানেল। কি হবে? গুগল কি করবে? গেট পিপল টু সাবস্ক্রাইব অ্যান্ড এঙ্গেজ, অ্যাডটা তাদের কাছে নিয়ে যাবে যারা সাবস্ক্রাইব করবে, এবং সেই সাথে কি আমাদের চ্যানেলের মধ্যে এঙ্গেজ হবে। এখন চ্যানেলের মধ্যে এঙ্গেজ হলেই তো সাবস্ক্রাইব করবে নাকি? চ্যানেলের মধ্যে আসলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে না? তাহলে আমরা সেই ক্ষেত্রে কি দেবো? এটা আচ্ছা, এখানে আবার দুটো জিনিস দেখেন। আচ্ছা, এটা দিলাম, এখানে ডিমান্ড জেন আসলো, ডিমান্ড জেন সিলেক্ট করে রাখলাম। রাখার পর যদি আমরা কন্টিনিউ করি তাহলে কি হয়? আচ্ছা, ক্যাম্পেইন গোল ইউটিউব এঙ্গেজমেন্ট, গেট মোর ইউটিউব সাবস্ক্রিপশন এঙ্গেজমেন্ট। ওকে, রাখলাম এটা।
ক্যাম্পেইন গোল এটা। আচ্ছা, তার আগে ওখানে আমাদের ক্যাম্পেইন নাম দিতে হবে। ক্যাম্পেইন নাম হচ্ছে যে বিষয়ের, যে চ্যানেলের জন্য করতেছি সেই চ্যানেলের নাম, এবং হচ্ছে কি প্রয়োজন, এঙ্গেজমেন্ট সেটা, এবং ডেট। ডিমান্ড জেন রাখা দরকার নেই, বা চাইলে ডিমান্ড জেনও রাখতে পারেন। চ্যানেলের নাম, ডিমান্ড জেন, ডেট, ঠিক আছে, এটাও দিতে পারেন। ইউটিউব এঙ্গেজমেন্ট রাখলাম, রাখার পর এখানে আমাদের কস্ট, টার্গেট কস্ট পার অ্যাকশন, সেই যে টার্গেট কস্ট পার অ্যাকশন অপশনাল। আচ্ছা, এখানে আমরা চাইলে কস্ট পার টার্গেট, এখানে সিটি, আচ্ছা বিটস, আচ্ছা এটা পরে দেখতেছি, আপাতত এটা আমরা এভাবে রাখি। এখানে বাজেট অ্যান্ড আইডি, বাজেট অ্যান্ড ডেট, এখানে আমরা ডেইলি বাজেটটা দিতে হবে, বা লাইফ টাইম বাজেট, বা ক্যাম্পেইন টোটাল বাজেট কত। ধরেন আপনি $20 খরচ করবেন, মানে 500 রুপি ধরেন, এদের আমাদের 500 রুপি করে ইন্ডিয়া দেওয়া হবে, কেন 500 রুপি দিলাম, 500 রুপি টোটাল খরচ করবেন, তাহলে 500 রুপি এখানে দিলেন। স্টার্টেড ইন্ডিয়াটা দিয়ে দিলেন ক্যাম্পেইনের। কাস্টমার অ্যাকুইজিশন, এখানে কোনো কিছু করা দরকার নেই, নিচের দিকে এসে ব্র্যান্ড গাইডলাইন, এইটা দেওয়ার দরকার না, এইটা এই কারণে এইটা দেওয়ার দরকার নাই, এইটা আগে ছিল নিচের দিকে। আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলের যে ব্র্যান্ড, মানে যে বিজনেস, আপনার বিজনেস ব্র্যান্ডের কালার, হ্যাঁ, যেমন ধরেন আপনি রেড কালার যদি নিয়ে আসেন, এটাও নিচের দিকে ছিল কালার কোড, এই যে এটা হচ্ছে রেড, আমরা যদি কপি করি এখানে, এটা এখানে চলে আসো কালার, এই একই বিষয়। এটা রাখলে, এটা আসলে তেমন কোনো, এটা তেমন কোনো দরকারের বিষয়, খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না, না দিলে কোনো অসুবিধা নাই। এরপরে হচ্ছে ইউ পলিটিক্যাল অ্যাডস, আমাদের একটা ইয়েস দিস ক্যাম্পেইন হ্যাজ ইউ পলিটিক্যাল অ্যাড, যদি আমাদের অ্যাডটা যদি ইউনাইটেড ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে হয় তাহলে আমরা ইয়েস দেবো, আর যদি না হয় তাহলে নো দেবো। এই আর কি। লোকেশন ল্যাঙ্গুয়েজ, যে লোকেশনে ক্যাম্পেইন চলবে, এনাবল ক্যাম্পেইন লেভেল টু লোকেশন ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, এইটা আমরা এনাবল ক্যাম্পেইন লেভেল লোকেশন এন্ড ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, এটা আমরা অন রেখে এইখানে আমাদের এই লোকেশন ল্যাঙ্গুয়েজ, তাই না, লোকেশন এন্ড ল্যাঙ্গুয়েজ নিচের দিকে আসে, যে লোকেশনে ক্যাম্পেইন চলবে সেই লোকেশনটা দিতে হবে। এখন ক্লায়েন্টের যদি চ্যানেলের জন্য করেন, এখন ক্লায়েন্টের চ্যানেলটা হচ্ছে ইউএসএ, তাহলে আপনাকে লোকেশন দিতে হবে ইউএসএ, আপনার অ্যাডটা চালাতে হবে ইউএস এর মধ্যে। বাংলাদেশ চালালে আপনার খরচ কম হবে, ঠিক আছে, কিন্তু ক্লায়েন্টের চাওয়াটা কি, বাংলাদেশের ট্রাফিক না ইউএসএ ট্রাফিক? অবশ্যই ইউএসএ ট্রাফিক হবে। তো এই ক্ষেত্রে আপনি বাংলাদেশেও দিবেন, ইউএসএও দিবেন, কারণ বাংলাদেশের ট্রাফিকের একটু ভ্যালু কম, মানে কস্ট কম, আবার ইউএসএ ট্রাফিকের কস্ট বেশি, দুইটাই দিবেন আর কি, দুই ধরনের কান্ট্রি দিবেন। এরপর ডিভাইস ল্যাঙ্গুয়েজটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। ডিভাইস কোন ডিভাইসে দেখাতে চান কি না দেখাতে চান সেটা, না আমাদের সব ডিভাইসে দেখাতে চাই, অল রাখবেন। অ্যাড শিডিউল, অ্যাডের যে শিডিউলটা আমরা দেখছিলাম সেটা যদি দরকার হয় করবেন, না দরকার নেই। থার্ড পার্টি মেজারমেন্ট এটা এভাবেই থাকবে। নিচের দিকে আসলাম, ক্যাম্পেইন ইউআর অপশন কোনো কাজ নেই, এটা স্কিপ করে দেন আপনি গো টু অ্যাড গ্রুপ। আচ্ছা, এখানে এসে আপনার অ্যাড গ্রুপের নাম দিবেন, অ্যাড গ্রুপের নামটা চ্যানেলের নাম অনুযায়ী দিয়ে দিবেন। হ্যাঁ, চ্যানেল অল গুগল চ্যানেল, লেট মি চয়েস, আচ্ছা এখানে যে বিষয়টা হলো, এই যে আমরা যেমন ডিমান্ড জেন চালু করছিলাম না, ডিমান্ড জেন চালু করাতে আমাদের অ্যাডটা কিন্তু কোথায় কোথায় যাবে দেখেন। এই আমরা অবশ্যই এখানে এইটা সিলেক্ট না রেখে নিচেরটা আসে সিলেক্ট করব। ডিমান্ড জেন ক্যাম্পেইনটা আপনার যাবে হচ্ছে ইউটিউবে তো যাবেই, এর পাশাপাশি যাবে ডিসকভার। এই ডিসকভারের মধ্যে আপনার অ্যাডটা জিমেলের মধ্যে যাবে, এবং গুগলের যে ডিসপ্লে নেটওয়ার্ক আছে, বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপস, এই যে অ্যাডস রান অ্যাক্রস থার্ড পার্টি সাইট এন্ড অ্যাপস, সেগুলোর মধ্যেও যাবে। তাহলে আমরা অবশ্যই
এই ডিসকভার, জিমেল এবং ডিসপ্লে নেটওয়ার্ক এগুলো আমরা রাখবো না। আমাদের চাওয়া কি ইউটিউবের মধ্যে না, ইউটিউবের মধ্যে আমাদের একটা চলবে, সেটা আমাদের চাওয়া। তাহলে আমাদের শুধুমাত্র ইউটিউব রাখবো। তাহলে আমাদের একটা শুধুমাত্র সার্চ হবে কোথায়? ইউটিউবে। ওই যে পিপিসি ক্যাম্পেইনের মধ্যে দেখছি না যে ডিসপ্লে নেটওয়ার্ক আর হলো সার্চ নেটওয়ার্ক, মনে নেই? ঠিক আছে, এখানে আমরা শুধু ইউটিউব রেখে এখানে অডিয়েন্সটা আপনি দিয়ে দিবেন যে কাদের কাছে ক্যাম্পেইন নিয়ে যেতে চান। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে এখানে অডিয়েন্সের নাম দিলেন, যে বিষয়ের উপর অডিয়েন্স, মানে যে বিষয়ের উপর আপনার চ্যানেল, সেই বিষয়ের নাম দিলেন। যেমন ধরেন যে আমরা যেটা দেখছিলাম নিউজ, নিউজ দিলাম। এইখানে আপনার টার্গেটিংটা আপনি ইন্টারেস্ট বেস টার্গেটিংটা ক্লিক করে ইন্টারেস্ট বেস টার্গেটিং করে দেবেন। নিউজ, অ্যাফিনিটি বলতে এখানে ইন্টারেস্ট, এখানে এসে নিউজ, নিউজ এন্ড পলিটিক্স। এই টার্গেটিংটাই করবেন। ভিউজ, ভিডিও ভিউজ, সাবস্ক্রাইবার ক্যাম্পেইনের জন্য এই টার্গেটিংটাই করবেন। ট্রাফিক এই ক্ষেত্রেও তাই করবেন। আচ্ছা, ডেমোগ্রাফিক যদি ক্লায়েন্টের চাওয়া থাকে যে ফিমেল মেল, তাহলে এক্ষেত্রে সে এটা সিলেক্ট করবেন। আর যেহেতু আমাদের ভিডিও ভিউজ হবে, সেক্ষেত্রে এই ধরনের কোনো ফিমেল মেল এজ সিলেক্ট করার দরকার নেই। এরপরে হলো আপনার অ্যাড গ্রুপ ইউআরএল অপশন। এখানে আমাদের কাজ নাই, নিচের দিকে এসে গো টু অ্যাড, এখানে ভিডিও অ্যাড, আমরা ভিডিও অ্যাডই থাকবে। এখানে এসে অ্যাডের নামটা আপনি চ্যানেলের নাম দিয়ে দিবেন, বা যে ভিডিও দিয়ে আপনি ক্যাম্পেইন করবেন সেই ভিডিওর নাম। আর এক্ষেত্রে ফাইনাল ইউআরএল হবে কিসের? চ্যানেলের। মানে অডিয়েন্সরা যদি ক্লিক করে, অডিয়েন্স যদি ভিডিওতে ক্লিক করে, তাহলে কোথায় যাবে? চ্যানেলে যাবে। কারণ চ্যানেলে গেলেই তো সে সাবস্ক্রাইব করবে নাকি? তাহলে চ্যানেল ইউআরএলটা আমাকে দিতে হবে। তো চ্যানেল ইউআরএল এই হলো আমাদের চ্যানেল। সাপোজ চ্যানেলের হোম ইউআরএলটা দিতে হবে, এই যে এটা ক্লিক করলে চ্যানেলের হোম ইউআরএল সাবস্ক্রাইব করবে। এরপরে হচ্ছে অ্যাড আপ টু 5 ভিডিওস। আপনি চাইলে কি করতে পারেন? 5টা ভিডিও এখানে অ্যাড করতে পারবেন। অ্যাডে ক্লিক করলেন, আবার আপনি কি করতে পারবেন? চুজ আ ভিডিও বেসড ইউআরএল। আপনার এই ভিডিওগুলো সবগুলো ইউটিউবেই থাকে? হ্যাঁ, ইউটিউব অবশ্যই থাকতে হবে। চ্যানেলে থাকতে হবে? কারণ চ্যানেলের মধ্যে আমরা, হ্যাঁ অবশ্যই থাকতে হবে। এগুলো আপনি অন্য কোনো ভিডিও এসে আপলোড করে দিতে পারবেন না। ভিডিও অবশ্যই চ্যানেলে আপলোড থাকতে হবে। যেমন ধরেন ক্লায়েন্টের আমরা কোন ভিডিও অ্যাড করবো অ্যাডে, আপনি ক্লায়েন্টের যে ভিডিওটার মধ্যে বেশি পরিমাণে ভিউজ পেয়েছে, ওই ভিডিওটা দিয়ে আপনি অ্যাড চালান। তার মানে ওই ভিডিওটা হচ্ছে মানুষ লাইক করছে, মানুষ ইন্টারেস্ট বেশি, ওই ভিডিওটা সিলেক্ট করে। সেটা বুঝবেন কিভাবে? এটা যে পপুলারে গেলে আপনি দেখবেন কোন ভিডিওটা বেশি ভিউজ। দেখছেন ভয় ডরের ডাকাতির দৃশ্য, 25 মিলিয়ন ভিউ। মানুষকে ভালো জিনিস দেখে? হ্যাঁ, আমরা আসলে বাঙালি আসলে ভালো শিক্ষণীয় জিনিস কিন্তু আসলে খুব কমই দেখি। আমাদের এখানে ধাঁধা থাকে, খালি ফানি ভিডিও আর কোথায় কি হয়েছে মারামারি ডাঙাড়াগি, এগুলো আসলে আমাদের বেশি দেখা হয়। যাই হোক, তার প্রমাণ হচ্ছে এটা। কি বলেন? হ্যাঁ, এটিএন নিউজের মধ্যে একটা চ্যানেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোপন ডাকাতির ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ভাই। হ্যাঁ, পপুলার। সাহস থাকলে কাউন্টার প্রোগ্রাম দিন খালেদা দিয়ে, 16 মিলিয়ন। এই দেখছেন শ্বশুর শাশুড়ি মিলে দেখছেন ডাকাটাই করছে, সেটা এবার ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই অবস্থা আমাদের ভাই। এই জায়গায় এটা কি করেছে? 52 মন রাজাবাবুর দাম 22 লাখ টাকা, ঈদের একটা ভিডিও ভাইরাল হয়েছে। এখন ধরেন আমরা এইভাবে কটা ভিডিও দিতে পারবেন ভাই? 5টা ভিডিও দেওয়া যাবে। হ্যাঁ, এই যে আপনি একটা করলেন, আপনি চাইলে আবার অ্যাড করতে পারবেন। এই যে ধরেন আমরা আরেকটা দেবো, ধরেন আমরা এই সাদেক সাহেবের ভিডিওটা দেবো, কন্ট্রোল-C কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। এইভাবে আপনি 5টা ভিডিও অ্যাড করতে পারবেন। এই যে একটা করে 5টা দেওয়া, আবার একটা চাইলে একটা দিয়েও করা যাবে, অসুবিধা না। এরপর নিচের দিকে আসলে আপনার লোগো, আপনি লোগো অ্যাড করে দিতে পারবেন। আপনার চ্যানেলের লোগো বা বিজনেসের লোগো, অবশ্যই বিজনেসের লোগোটাই তো চ্যানেলের লোগো হবে, তাই না? সেট করে দিলাম। এরপরে আপনি দিবেন কি? রিসাইজ ভিডিও, শর্টার ভিডিও, এইভাবেই থাকবে, রাখবেন। নিচের দিকে এসে হেডলাইন, আপনার ভিডিওর উপর হেডলাইনটা এখানে দিতে হবে, এবং লং হেডলাইন দিতে হবে 5টা। চ্যাটজিপিটি থেকে কালেক্ট করবেন। কিভাবে কালেক্ট করতে হয় এটা অলরেডি দেখছি,
আপনাদের অসুবিধা হবে না। ডেসক্রিপশন দিতে হবে 5টা, যে বিষয়ের উপর অ্যাড সেই বিষয়ের উপর 5টা ডেসক্রিপশন আমরা নেব চ্যাটজিপিটি থেকে। এরপর কল টু অ্যাকশন, এটা অটোমেটেড না হচ্ছে আপনার কোনো বাটন রাখতে চাই, এটা হলো সেটা না। বাটন আমরা আসলে সাবস্ক্রাইব বাটনটা তো অলরেডি হয়ে গেছে, আমরা এখানে সাবস্ক্রাইব বাটন নাই, এই সাবস্ক্রাইব বাটন অলরেডি হয়ে গেছে, বা ওয়াচ বাটন দিতে পারি আমরা, ওয়াচ নাও। এরপর বিজনেসের নাম, ক্লায়েন্টের চ্যানেলের নামটা দিয়ে দেবেন। এরপর কোনো সাইড লিঙ্ক টাইড লিঙ্ক দেওয়া দরকার নেই, জাস্ট গো টু প্রিভিউতে ক্লিক করে একটা পাবলিশ করে দেবেন। এটা হলো আপনার ডিমান্ড জেন ক্যাম্পেইন, মানে আপনার অ্যাডটার মধ্যে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট এবং সাবস্ক্রাইব জেনারেট করার একটা অ্যাড, সেটা কিসের মাধ্যমে? ডিমান্ড জেন। এখন আরও একটা ক্যাম্পেইন করা যাবে, চাইলে আরও একভাবে করা যাবে, সেটা হলো ক্রিয়েট থেকে ক্যাম্পেইন। বারবার এই বিষয়টা আসতেছে ভাই, এটা তো খুব খারাপ। এটা দিয়ে দিলাম, স্কিপ করা যাচ্ছে, স্কিপ করে দিলাম। আর একটা জিনিস করা যাবে, সেটা হলো অ্যাওয়ারনেস থেকে রিচ, এটা দিয়েও করা যাবে, এখান থেকে ভিডিও। এরপরে আপনার 2 ধরনের দেখেন, সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ, ইফিসিয়েন্ট রিচ, নন স্কিপেবল রিচ আর টার্গেট ফ্রিকোয়েন্সি। মানে কি ইফিসিয়েন্ট রিচ? মানে কি গেট দ্য মোস্ট রিচ ফর ইউর বাজেট ইউজিং বাম্পার, স্কিপেবল ইন স্ট্রিম, ইন ফিড অ্যান্ড শর্ট অ্যাডস। এটার মধ্যে আপনার যে বাজেটটা দিবেন সেই বাজেটের উপর বেশি পরিমাণে রেজাল্ট আসবে, এবং এই অ্যাডটা সার্ভ হবে বাম্পার অ্যাড, মানে 6 সেকেন্ড অ্যাড। অ্যাডের ডিউরেশন টোটাল 6 সেকেন্ড। স্কিপেবল যেটা হলো 5 সেকেন্ড পর স্কিপ করা যায়। আর এটা হলো স্কিপেবল ইন স্ট্রিম, আর এটা হলো ইন ফিড অ্যান্ড শর্ট অ্যাডস, মানে আপনার একটা শর্ট ভিডিওর মধ্যে দেখাবে এবং দেখাবে ফিডের মধ্যে। ফিড মানে হলো এই যে আপনার এই যে আমাদের নিউজ ফিড, এইটা এই জায়গায় দেখাবে এই অ্যাডটা। আর এটা হলো নন স্কিপেবল রিচ। নন স্কিপেবলটা আমরা তখন সিলেক্ট করব যে আমাদের অ্যাডটা যদি ট্রাফিক রিলেটেড হয়, তাহলে ট্রাফিক রিলেটেড হলে আমাদের নন স্কিপেবলটা আমরা দেব, কারণ অডিয়েন্সটা জোর করে আমরা তাকে 15 সেকেন্ড আমাদের অ্যাডের মধ্যে রাখবো। 15 সেকেন্ড যদি আপনি অ্যাডের মধ্যে একজন অডিয়েন্সকে ধরে রাখতে পারেন, তাহলে এই 15 সেকেন্ডের মধ্যেই আপনার অডিয়েন্স বুঝতে পারবে যে এই বিজনেসের তার গুরুত্ব আছে কিনা, থাকলে সে ওয়েবসাইট ঢুকে যাবে। আর এই নন স্কিপেবল রিচ দিয়ে যদি আপনি ক্যাম্পেইন চালান, যদি ভিডিও ভিউজ মানে চ্যানেলের সাবস্ক্রাইব ভিউজ জেনারেট করা যাবে, সেক্ষেত্রে কিন্তু খরচ বেশি হবে, এজন্য কিন্তু এটা দেওয়া যাবে। এটা হলো ট্রাফিকের জন্য আপনি দিতে পারবেন, বাট চ্যানেলের রিচ ভিউজ সাবস্ক্রাইব জেনারেট করার জন্য এটা দিতে হবে। টার্গেট ফ্রিকোয়েন্সিটা হলো আপনি চাইলে এক ব্যক্তিকে 5 বার অ্যাড দেখাবেন বা একদিনে 10 বার দেখাবেন, সেটা টার্গেট করে দিতে পারবেন, এই আর কি বিষয়। ইফিসিয়েন্ট রাখলাম, এখান থেকে আমাদের অ্যাড সিকোয়েন্স, অডিও রিচ এটা দরকার নেই, এখানে ক্যাম্পেইনের নাম দিতে হবে, চ্যানেলের নাম। এখানে একটা কোশ্চেন ছিল, আমি মনে করি যে একটা ভিডিও আমরা শুট করব, ভিডিওটা যদি 25 মিনিট, হ্যাঁ সেটা আমি অ্যাডভার্টাইজমেন্টে দিব, আর 5 সেকেন্ড পরে স্কিপ করে দিলে অবশ্যই যাবে। তখন কেন যাবে? 25 মিনিটের ভিডিও আমি অ্যাডভার্টাইজ চালাবো। 25 মিনিটকে মানুষ চালাতে 1 ঘন্টাও চালাতে পারবে, কোনো অসুবিধা নেই। যত ভিডিও 3 মিনিটের মধ্যে ভিডিওটা ভালো পারফর্ম করে, এটা ইউটিউব বলে। 3 মিনিটের উপরে অতক্ষণ মানুষের ভিডিও দেখে না সাধারণত। 3 মিনিটের উপরের ভিডিও কম পারফর্ম করে, মানে কম মানুষ দেখে। পারফর্ম বলতে এখানে কি 3 মিনিটের ভিডিও বেশি ভিউজ হবে আর 1 ঘন্টার ভিডিও কম ভিউজ হবে, বিষয়টা এরকম না। এখানে পারফর্মটা বলা হচ্ছে যে ওই অ্যাডটা পুরোটাই দেখা। ইউটিউব সাজেস্ট করে 3 মিনিটের মধ্যে রাখা, কিন্তু যদি আপনার 25 মিনিটের ভিডিও যদি রাখতে হয়, এখানে উপায় আছে। যদি রাখতেই হয় তাহলে তো রাখতেই হবে, কিন্তু চেষ্টা করতে হবে 3 মিনিটের মধ্যে অ্যাড ভিডিও রাখা, বুঝছেন? আচ্ছা, এরপরে আমাদের অ্যাড ফরম্যাট এগুলো সবগুলো রাখবো। টার্গেট সিপিএম এটাই থাকবে, ক্যাম্পেইন টোটাল বাজেট বা ডেইলি বাজেট সেটা আপনি এখানে দিবেন। স্টার্টেড ইনডেট, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, এখানে নো, যদি ইউএস না হয় মানে ইউরোপিয়ান কান্ট্রিজ যে আছে 28টা 27টা সেটা হলে ইয়েস, আর না হলে নো। এখান থেকে আপনার এডিশনাল সেটিং, এখানে আপনাদের কোন ডিভাইসে দিবেন, ফ্রিকোয়েন্সি ক্যাপিং,
কয়বার দেখাতে চান, কয়বার দেখাতে চাই না, তার কাছে কয়বার নিয়ে যেতে চান, ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, তার কাছে কয়বার আপনি নিয়ে যাবেন, ইমপ্রেশন মানে নিয়ে যাওয়া বা যাওয়া, সেটা আপনি দিতে পারেন পার ডে, ডেইলি। তা আমাদের যদি ক্লায়েন্টের চাওয়াটা হয়, আমাদের যদি চাওয়া হয় চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইব জেনারেট করা, সেক্ষেত্রে এখানে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া যাবে না। এক ব্যক্তিকে 2 বার দেখার দরকার আছে আমার? দরকার নেই। আর এদিকে এই বিষয়গুলো ঠিক থাকতেছে। অডিয়েন্সের এখানে এসে আপনি ইন্টারেস্ট বেস টার্গেটিংটাই করবেন, যেটা আমরা দেখে আসলাম। এখানে কিওয়ার্ড বেস এগুলো টার্গেটিং করবো না। আর এখানে আপনার এখানেও আপনি 5টা ভিডিও দিতে পারবেন, মানে 5টা ভিডিও দিয়ে আলাদা আলাদা অ্যাড দিতে পারবেন। আর ওখানে আমরা দেখলাম একসঙ্গে 5টা ভিডিও দেওয়া যায়। ধরেন আমাদের এই ভিডিওটার উপরে অ্যাড হবে, ভিডিওটা কপি করলাম, এই যে দেখেন এটা হলো একটা ভিডিও। এখন চাইলে আপনি আরো একটা ভিডিও আলাদাভাবে মানে মানে আপনার চাওয়াটা যদি এরকম হয় যেমন এই ভিডিওটা মানুষ দেখুক, ওই ভিডিওটা মানুষ দেখুক, সেভাবে আলাদা আলাদা করে দেওয়া যাবে। আবার চাইলে একটা দিয়ে দেওয়া যাবে। দিয়ে রাখলাম এখানে ফাইনাল ইউআরএল মানে চ্যানেল ইউআরএলটা দিবেন। ডিসপ্লে পাথ দরকার নাই, বা যে বিষয়ের উপর অ্যাড সেই বিষয়ের উপর আপনি লিখে দিবেন। হ্যাঁ, কল টু অ্যাকশন, ওয়াচ নাও, হেডলাইন, যে বিষয়ের উপর অ্যাড সেই বিষয়ের হেডলাইন, লং হেডলাইন একটা, ডেসক্রিপশন একটা দিয়ে এইখানে আপনার এই যে একটা গেল, আর একটা চাইলে আপনি আরেকটা অ্যাড করতে পারবেন। এভাবে 5টা অ্যাড করা যাবে। বিট, সিপিএম বিট মানে হলো কস্ট পার 1000 অফ ইমপ্রেশন, মানে 1000 ইমপ্রেশনে আপনি গুগলকে কত টাকা দিবেন। এটা মিনিমাম $1 দিতে হবে, $1 দিতে হবে। তাহলে $1 সমান ইন্ডিয়ান রুপিতে ধরেন 100 রুপি এভাবে দিয়ে দিতে হবে। আর ইউএসডি যদি হয় তাহলে 1 ইউএসডি। 1 ইউএসডি যে কাটবে সেটা এরকম না, কম কাটবে, কিন্তু আপনাকে বেশি দিতে হবে। এই আর কি আপনার ক্যাম্পেইন হয়ে গেল। এখন পাবলিশ করে দিই, পাবলিশ। এই ফরম্যাট দিয়েও আপনি করতে পারবেন, আবার ডিমান্ড জেন দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এইটা দিয়ে করাটা ভালো, যেটা আমরা পরে দেখলাম, ইফিসিয়েন্ট রিচ দিয়ে। আমরা ভিডিও ইউটিউবে না দিয়ে যে আরেকটা অপশন দেখলাম যে অন্য জায়গাতে যাবে, কোথায় যাবে? কোনটা অপশন দেখলাম না যে আপনার হচ্ছে গুগলের আর অন্যান্য সাইটগুলোতে ডিমান্ড জেন, হ্যাঁ, কোথায় যাবে? কোথায়? অ্যাপসে। আপনার একটা অ্যাপসের মধ্যে সার্ভ হবে, বিভিন্ন ওয়েবসাইটে যাবে, ভিডিও চলে যাবে। হ্যাঁ, সেটা মোবাইল দিয়ে দেখে মানুষ, মোবাইল থেকে, বুঝলেন নাই? জিমেলে যাবে, কিন্তু ওগুলো মোবাইল থেকে, ওই অ্যাডগুলো মোবাইল থেকে শো হবে, কম্পিউটার ল্যাপটপ থেকে শো হয় না। কেন আপনার ওয়েবসাইট গেলে, মানে আপনারা যদি পত্রিকা পড়তে যান মোবাইল দিয়ে, কেন অনেক সাথে দেখেন ভিডিও অ্যাড দেখা যায় না? পড়বেন মাঝে মাঝে পড়বেন, দেখবেন। মোবাইল দিয়ে পত্রিকাগুলোতে যাবেন বা বিভিন্ন সাইটে ঢুকবেন, দেখবেন অ্যাড চলে আসবে, মানে ভিডিও অ্যাড আপনি দেখতে পাবেন, কিন্তু কম্পিউটার ল্যাপটপ থেকে যাবে না। ক্লিকবাজ ওয়েবসাইটে ঢুকি, এই দেখেন মোবাইল দিয়ে এখন ক্লিকবাজ ওয়েবসাইট, অ্যাড চলতেছে কিসের? ফুডপান্ডা এবং ভিডিও অ্যাড। ইউটিউবে এখন তারা যদি ইউটিউবে লিঙ্ক দেয় ইউটিউবে চলে যাবেন, যেখানে লিঙ্ক দেবে সেখানে চলে যাবে। তো এই যে ভিডিও অ্যাড আসলো না, কিন্তু মোবাইল থেকে দেখা যাবে, কিন্তু কম্পিউটার ল্যাপটপ থেকে দেখা যাবে। ঠিক আছে, আজকে আমাদের ক্লাসে ঠিক আছে।